আজ শ্বশুর মশাইয়ের সঙ্গে পাকা কথা বলতে যাচ্ছি। আকাশ, মাসিমা, আকাশ কোথায়? জানি না তো। মা, মা, কি? আকাশ, আকাশ কোথায়? জানি না রে। ভোলা দা, হ্যাঁ তুমি আকাশকে কোথাও দেখেছো? স্যারের সাথে বেরিয়েছে। দেখে তো মনে হলো স্যার খুব রেগে আছে গো। হ্যাঁ গো, বন্দুক হাতে নিয়ে বেরিয়েছে। হ্যাঁ বাবা, বাবা! দেখ একবার। হাই আঙ্কেল, ফায়ার! গেট রেডি ইয়াং ম্যান। ভগবান, একটু দেখো। ভগবান, গুলিটা একটু এদিক ওদিক হলে এই জন্মের মতো বাই বাই। বাবা, তোমার আর কোনো কাজ নেই? সকালবেলা বন্দুক হাতে বেরিয়ে পড়েছো? আরে এরকম একটা সাহসী ছেলে ঝটপট পাওয়া যায় নাকি? আগে যা দিয়ে এনেছিলাম হয় তারা পালিয়েছে, না গুলি করার আগে চুপ করে মাচা থেকে পড়েছে। এতদিন পর একটা ছেলের মতো ছেলে পেলাম। এর আর্মিতে যাওয়া উচিত, বুঝলে? হ্যাঁ বর্ষা, হ্যাঁ বর্ষা, এ বর্ষা, হ্যাঁ ইয়াং ম্যান, ইয়াং ম্যান, এ আবার কোথায় গেল? ইয়াং ম্যান, ইয়াং ম্যান, ইয়াং ম্যান, এখানে ছুটে এসছিলে কেন? ভয় পেয়েছিলে? ইয়াং ম্যান, যদি তোমার হৌবার মারা যায়? হাত ছাড়ুন বলছি। ইয়াং ম্যান, আমাকে বাঁচাতে এসেছিলে, তাই না? ভেবেছিলে তোমার বাবা আমাকে মেরে দিতে পারে, কিন্তু আমি তো এখনো কিছুই বলিনি। হাত ছাড়ুন, বাবা আসছেন। ইয়াং ম্যান, ইয়াং ম্যান। তোমার বাবা কি জেন্টস নাকি যে আমি ভয় পাবো? আমাদের বিয়ের পর ওনাকে একটা সিকিউরিটি নীল ড্রেস আর হাতে ওই গাদা বন্দুকটা দিয়ে গেটে দাঁড় করিয়ে দাও। হাত ছাড়ুন বলছি, এবার কিন্তু আমি চেঁচাবো। বাবা যদি একবার দেখে তাহলে মজা বুঝবেন। 2 দিন ওয়েট করো, দেখো ওনাকে কিরকম পটিয়ে নি। এইটা গিয়ে তোমার বাবাকে দেখিও, বলো পর পরিয়ে দিয়েছে। কি রে, এখানে কি করছিস? কিছু না, ইয়াং ম্যান কোথায় গেল? জানি না। ও যা, তোকে অন্তত বলে গেছে। আমি তো এদিক ওদিক চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, আবার কোথায় গেল? কি রে, কি হলো, কি হলো? আমি জানি না। আরে এত চেঁচিয়ে বলার কি আছে? আমার কানের পর্দা তো ফেটে যাবে। জেগে, এ কি হাতে, এটা কি? কিছু না। আঙ্কেল, এই তো। আপনি এখানে আর আমি আপনাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি। আপনাকে এক মিনিট দেখতে না পেলে আমার খুব টেনশন হয়। আরে আমিও তো তোমার সাড়ে জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম। তা গেছিলে কোথায়? সবকিছু ডিটেলসে বলতে হবে? ও হিসু করতে গেছিলে? একবারে শিশুর মতন কথা না? আঙ্কেল, হ্যাঁ? বাবাই আমাকে শিখিয়েছে যতই বড় হও না কেন মনটা যেন শিশুর মতন থাকে। দারুণ উপদেশ দিয়েছেন। সব সময় কথাটা মনে রাখবে, বুঝেছো? আই এম প্রাউড অফ Thank ইউ you, uncle. কিন্তু আপনার মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? সামনে এরকম একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে একে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে। আপনি বলুন আঙ্কেল, এর কোনো মানে হয়? বাইনাকুলার দিয়ে খুঁজলে এরকম ছেলে পাবে না। কিছু বলুন না। কি বলবো? বলার কি আছে? নিজে চোখেই তো দেখলো কিরকম এম আপনার। সুপার! আমি যদি আপনার মতো বন্দুক চালানো জানতাম না, তাহলে মেয়েটার বাবুকে বন্দুকের নলটা ঠেকিয়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতাম। একেই বলে বুকের পাটা। হুম, প্যার কিয়া তো ডরনা কিয়া। আজই তোমাকে আমি বন্দুক চালানো শেখাবো। ইয়েস স্যার। বাবা, হ্যাঁ? মা আমাকে পাঠিয়েছে তোমাকে ধরে নিয়ে আসতে। আজ তোমাদের বিবাহ বার্ষিকী, তোমার মনে আছে? দেরি করে বাড়ি ফিরলে আমি কিন্তু মায়ের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমায় বলে দিলাম। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে আরে আমি তো ভেবেছিলাম ওটা আগামীকাল। এই দেখো 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 ইয়াং ম্যান, ইয়েস স্যার, ইয়েস স্যার। আজ আর ওটা হবে না। মানে এক্ষুনি ফিরতে না পারলে একবার তোপের মুখে গিয়ে পড়তে হবে। ওকে। চল 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 চল।
শোন, আজ ওদের বিবাহবার্ষিকীর পার্টি, অনেক লোকজন আসবে। কোনো উল্টোপাল্টা কাজ করবি না, একদম ভালোই থাকবি, কেমন? আমার চেয়ে ভালো ছেলে তুমি আরেকটাও পাবে। তুই আগে বস। এক মিনিট আন্টি, এইটা ঠিক হচ্ছে না। কেন, কি হয়েছে? বিবাহ বার্ষিকী বলে মাকে আপনি একদম ভুলে যাবেন? মায়ের জন্যই তো আপনার বিয়ে। আমি আবার কি করলাম? মা ভেবেছিল যে গোটা রাস্তা আপনার সঙ্গে গল্প করতে করতে যাবে, কিন্তু আপনি এই গাড়িতে আর মা অন্য গাড়িতে। সরি, আমার খুব ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি ওই গাড়িতেই যাচ্ছি। হুম বর্ষা, আন্টি, আমি দিয়ে দিচ্ছি। তুই বাবার সঙ্গে যা, কেমন? থ্যাংক ইউ আন্টি। হ্যালো ইয়াং ম্যান, হ্যালো হ্যালো। ওয়াও আঙ্কেল, আপনাকে হ্যাঁ থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা, আঙ্কেল, ওই গাড়িতে। ও তুমি ওই গাড়িতে যাবে? না, যাও না। যাও 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 যাও। Shit. চলে বর্ষা, চলে বর্ষা। বেশ গুছিয়ে এনেছিলাম। ওঠ, 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 সব ওঠ, ঘেঁটে ওঠ, দিল। ওঠ, চল। কর্নল ডাক, এ, না হলে কেসটা হাত থেকে চলে যাবে। ও ইয়াং ম্যান, হ্যাঁ Come here. আঙ্কেল। ইয়াং ম্যান, ইয়েস স্যার। আমার বিবাহ বার্ষিকীর আজকে সিলভার জুবিলি। আমি চাই আজ তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে, বাবা আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই দেখো, বর্ষাও চাই যে তুমি আজ ড্রাইভ করবে। যাও 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 থ্যাংক যাও। ইউ আঙ্কেল। না, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। তারপর ইয়াং ম্যান, তোমার লাভ স্টোরি কিরম এগোলো? গল্পে আরেকটা দিক ভীষণ স্লো আঙ্কেল। মেয়েটা এখনো পর্যন্ত আমাকে গলা জড়িয়ে ধরলো না। হ্যাঁ, তাহলে আমার গল্পটা শোনো। হুম ইন দ্য ইয়ার 1982 হুম সবে আর্মিতে জয়েন করেছে, কিন্তু কাজে মন নেই। ছুটি না নিয়ে সোজা পালিয়ে এলাম প্রেমের টানে। আমার আর ইন্দ্রাণীর প্রেমের ব্যাপারটা তোমার মা সব জানতেন। হুম তোমার মা করতেন কি, সিনেমা দেখতে যাওয়ার নাম করে ইন্দ্রাণীকে তুলে এনে আমার হাতে তুলে দিত। ওয়াও, দোজ ওয়ার দ্য গোল্ডেন ডেজ। ইচ্ছে ছিল চুটিয়ে প্রেম করব। ইন্দ্রাণীকে নিয়ে সোজা চলে গেলাম ভিক্টোরিয়ায়, ঘরের মাঠ। ওখানে গাছের তলায় বসলাম, পিঠে পিঠ ঠেকিয়ে একটু রোমান্টিক কথা বলে সবে হাতটা ধরতে যাব, ঠিক সেই সময় পেছন থেকে শুনতে পেলাম, বড়দা, দিস ইজ পাবলিক প্লেস, কমিট নো নুইসেন্স। আর প্রেম করা হলো না, চলে গেলাম সোজা সিনেমা হলে। সিনেমা হলে আলোটা নিভেছে, একটু গাটা ঘেঁষে ঘেঁষে বসলাম, গালটা গালের কাছে আনলাম, গালটা ঘষছি, ঠিক সেই সময় পেছন থেকে একটা লোক মাথায় টোক্কা মারল। মেয়ে বললো, বড়দা, কোন সিনেমাটা দেখবো, যেটা আপনারা করছেন সেটা নাকি যেটা পর্দায় চলছে সেটা? সেখানেও করা হলো না প্রেম। কি করি ভাবছি যে এমন একটা জায়গা খুঁজে বার করবো যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না। তারপর থেকে আমরা প্রেম করা শুরু করলাম সোজা শ্মশানে। কেউ আর ডিস্টার্ব করছে না, যারাই আসছে সব মরা। কিছুদিন প্রেম করলাম, প্রেম করার পরে সোজা চলে গেলাম মন্দির, মন্দির থেকে বিয়ে, বিয়ে থেকে দিল্লি। তখনও ঠিক এরকমই বর্ষা। তখনও বর্ষাকাল, এখনো বর্ষাকাল। কেসটা কিছু বুঝতে পারছো? ইন্দ্রাণীর বাবা মা তোমার মাকে একটু বকাঝকা করলে। হুম। আরে তা তো করবেনি। তারপরে বছর বর্ষা হলো, তারপর আমরা সোজা চলে এলাম এখানে। তারপর সব ঠিকঠাক হয়ে গেল, ইন্দ্রাণীর বাবা মাও সবকিছু মেনে নিল। আপনি দেখতে হ্যান্ডসাম ছিলেন আঙ্কেল, তাই ওনারা মেনে নিয়েছিলেন। আমিও আপনার মতনই হ্যান্ডসাম। আর যখন হ্যান্ডসাম ছেলেরা প্রেম করে তখন মেয়ের বাবা মারা বাধা দেয় না। এই আমার কথাটা ধরুন না, আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই আর তারপর বিয়ে করি, আপনিও তো নিশ্চয়ই মেনে নেবেন। আর করারই বা কি থাকে, একবার বিয়ে হয়ে গেলে তো আর। আপনিও মেয়ে নিয়ে পালিয়েছেন, আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে পালাবে, কে কি বলবে? প্রেম